ভারত কি আগামীতে হিন্দু রাষ্ট্র হতে চলেছে, বা এটা কি কখনো সম্ভব যে ভারতকে একটা সম্পূর্ণ হিন্দু রাষ্ট্রে পরিণত করা? তো ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে গেলে যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে সেকুলার ওয়ার্ডটা সংবিধান থেকে বাদ দিতে হবে। এবং এটা কি আদৌ পসিবল যে সেকুলার ওয়ার্ডটা সংবিধান থেকে বাদ দেওয়া? এই সেকুলার ওয়ার্ডটা ভারতের সংবিধানে 42তম সংশোধনের মাধ্যমে 1976 সালে অন্তর্ভুক্ত করা হয় এবং একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট কেশবানন্দ ভারতী জাজমেন্ট যেটাকে বলা হয়, সেই কেশবানন্দ ভারতী জাজমেন্টে কেশবানন্দ ভারতী, যিনি সংবিধানের 24, 25 এবং 29 নম্বর যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, যেখানে জুডিশিয়াল পাওয়ারটাকে রেস্ট্রিক্ট করতে চাওয়া হয়েছিল আর ফান্ডামেন্টাল রাইটটাকে, তো সেই জিনিসটাকে কিন্তু মানে আটকানোর চেষ্টা করা হয় বা ইনভ্যালিড ঘোষণা করা হয়েছে, চেষ্টা করা হয়েছিল ওই 24, 25 আর 29 যে অ্যামেন্ডমেন্টটাকে। কিন্তু কোর্ট এই জায়গায় একটা খুব ইম্পর্টেন্ট যে জাজমেন্ট দেয় আর একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড সংবিধানের সঙ্গে এন্টার করা হয়, সেটা হচ্ছে গিয়ে বেসিক স্ট্রাকচার অফ ডক্ট্রিন। সংবিধানের বেসিক স্ট্রাকচার অফ ডক্ট্রিন মানে সংবিধানের অ্যামেন্ডমেন্ট করার পাওয়ার এমপিদের আছে, কিন্তু সেটা আনলিমিটেড নয়, একটা নির্দিষ্ট সীমা অবধি। সংবিধানের যেটা বেসিক স্ট্রাকচার মানে বাবা সাহেব আম্বেদকর যিনি করে গেছেন, তিনি যেটা করে গেছেন সেটাকে কিন্তু অল্টার করা যাবে না। তোমরা অ্যামেন্ডমেন্ট করতে পারো কিন্তু অল্টার করতে পারো না। তো যেটা দাঁড়ালো শেষ পর্যন্ত, তো সেকুলার ওয়ার্ডটাকে কিন্তু বেসিক স্ট্রাকচার অফ ডক্ট্রিনের আন্ডারে ফেলা হয়েছে। 13 জাজেসের বেঞ্চ তারা কিন্তু এই যে সেকুলার ওয়ার্ডটাকে সেটা কিন্তু ফেলা হয়েছে, অর্থাৎ বেসিক স্ট্রাকচার অফ ডক্ট্রিনের আন্ডারে। তো এই কারণে সেকুলার ওয়ার্ডটাকে কিন্তু অ্যাজ পার ল সংবিধান থেকে রিমুভ করা পসিবল নয়।